দাদা কোথার থেকে চিঠি পেয়েছেন? আজকে নবান্ন থেকে চিঠি এসছে আমাদের কাছে এবং এই চিঠির জন্য প্রথমেই আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা আমরা যে অভিযোগপত্র করেছিলাম তারা সেই অভিযোগকে স্বীকৃতি দিয়েছেন যে স্থানীয় ছেলেরা কাজ পায় না। আমাদের পূর্বপুরুষদের দানের জমির উপরে শহরটা তৈরি হয়েছে, কিন্তু আজও আমরা যারা গোপালমাঠের বাসিন্দা, কমলপুরের বাসিন্দা, বেনাচিতির বাসিন্দা, অগ্রণীর বাসিন্দা, আমরা পলাশডিহার বাসিন্দা, আমরা এখনও শহর দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বসবাস করতে বাধ্য হচ্ছি। এই বিষয়ে দীর্ঘদিন ধরে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন করেছিলাম। আজ যে চিঠিতে স্পষ্ট লেখা আছে যে স্থানীয় ভূমিহারা ভূমিপুত্রদের কাজের সংরক্ষণ করতে হবে, পাট্টার ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে সরকারকে, এবং এই নির্দেশ দেওয়া হয়েছে এডিএলআরকে এবং এডিএমকে সরকার নবান্ন থেকে, যাতে আমাদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেয়। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে আমরা এটাও বলছি নিচে তলা অবধি কাজটা নামছে না। আমরা এমন টিটিউসি নেতার নাম বলতে পারি, শ্রমিক নেতার নাম বলতে পারি, যাদের ঘরে 9টা 10টা 11টা 12টা চাকরি। আমাদের ভাগ্য ভালো যে তাদের ঘরে শেয়াল কুকুর বিড়ালগুলো কথা বলতে পারে না, না তারা হেলমেট পরে জুতো পরে চাকরি করতে যেত। আর এমন ঘরও দেখাতে পারি যার বাপদাদু জমি দিয়ে এসছে, কিন্তু গোটা ঘরে একটা ডিএসপি সিমেন্ট অ্যালোস্টিলে কোনো কারখানাতে কোনো কাজ নেই, তারা টিউশন পড়িয়ে বাজারে সবজি বেচে খাচ্ছে। আমাদের লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে, এবং আমরা সম্পূর্ণ আস্থা রাখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর যে তিনি এই বৈষম্যকে শেষ করবেন। একই সঙ্গে আমরা আস্থা রাখি তৃণমূলের জেলা নেতা শ্রী মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর এবং মাননীয় শ্রী অভিজিৎ ঘটক মহাশয়ের উপর। তারা অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, কিন্তু স্থানীয় স্তরে যে নেতারা আছে তারা কেউ 100 কোটি টাকা সম্পত্তি, কারো 1000 কোটি টাকা সম্পত্তি, কীভাবে হয়? গরিব মানুষের চাকরি বিচে তাদের সম্পত্তি। আমরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে ডিটেলস জানিয়েছিলাম এবং বহু গেট পাস জমা দিয়েছি, যাদের বাপদাদু জমি ছাড়ার পরেও তাদের কাছ থেকে বার করে দেওয়া হয়েছে। গোপালমাঠের স্ল্যাক ব্যাংক এমন ওয়ার্কার আছে যাদের কাছ থেকে বার করার পর তারা অসুস্থ হয়ে গেছেন, কেউ মারা গেছেন। 136 জনকে বসিয়ে দেওয়া হয়েছিল। কার নির্দেশে? মুখ্যমন্ত্রী তদন্ত করুক। আমরা আশাবাদী যে রাজ্য প্রশাসন এই ব্যাপারটা যখন এতদূর গেছে সদিচ্ছা নিয়ে বাকিটা দেখবেন, তা না হলে আমরা আন্দোলন রাস্তায় হাঁটতে বাধ্য হব। মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে? মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা আছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি মুখ্যমন্ত্রী কাজ করতে চাইছেন, উনি কাজের মানুষ, উনি কাছের মানুষ। নরেন্দ্রনাথ চক্রবর্তী মাননীয় অভিজিৎ ঘটক মহাশয় কাজ করতে চাইছেন, কিন্তু নিচে অব্দি কাজটা নামছে না। আপনার নাম? ধ্রুবজ্যোতি মুখার্জি, ভূমি রক্ষা কমিটি।